কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসেবে আপনারা সকলেই জানেন আমি ফর্ম জমা দিয়েছিলাম এবং মনোনয়নপত্র বৈধ হয়েছিল। সর্বশেষ দলের সিদ্ধান্ত মেনে আমি যেহেতু আমার দলের চেয়ারম্যানকে কথা দিয়েছিলাম যে ভাইয়া আমি কিন্তু স্বতন্ত্র নির্বাচন করব, কারণ আমি তো দল তো আমাকে স্বতন্ত্র হিসেবে তৈরি করেনি, আমি করিম সরকার হয়েছে এই দলের কারণে, এই দলের বাইরে যাওয়ার আমার কোনো সুযোগ নেই। কিন্তু আমি রাজনৈতিকভাবে কিন্তু জন্ম হয়েছে বিএনপির মাধ্যমে, এই দলে নাকি এই দেশে বিএনপির মাধ্যমে আমাকে প্রতিষ্ঠিত হয়েছে। বিএনপির নির্দেশের বাইরে আমি কখনো যেতে পারি না বা আমি কখনো যাব না। আমি হয়তো মনোনয়ন পাইনি, কিন্তু ফুলবাড়ী উপজেলা মনোনয়ন না পাওয়ার পরে ফুলবাড়ী উপজেলার এই 13টি ইউনিয়ন এবং ফুলবাড়ী পৌরসভা যে এত বিশাল সংখ্যক মানুষের আবেগ, অনুভূতি, ভালোবাসা আমাকে যেভাবে মানুষজন দেখিয়েছে, তাতে আমার মনে হয় আমি যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত মানুষের ঋণ আমি পরিশোধ করতে পারবো না। দল কিন্তু আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া দল, আমাদের মাতৃতুল্য নেত্রী সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, মরহুম বেগম খালেদা জিয়ার দল, এবং আমাদের বিএনপি চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের দল, এবং প্রতীক রয়েছে ধানের শীষ। এই প্রতীকের মালিকও কিন্তু শহীদ জিয়ার, এই প্রতীক ধানের শীষ, খালেদা জিয়ার প্রতীক, তারেক রহমানের প্রতীক। এই প্রতীক কিন্তু এক সময় আমার কাঁধেও আসতে পারে, এখন ফারুক সাহেবের কাছে আছে, আবার আগামীকাল আরেকজনের কাঁধেও আসতে পারে। কাজেই এই প্রতীকের অবমূল্যায়ন যাতে না হয় সেই বিষয়টি কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। আপনাদের কাছে অনুরোধ রাখবো, অনুনয় বিনয় করে বলবো, আগামী 12 তারিখের নির্বাচন, সেই নির্বাচনকেও যেহেতু আমাদের বিএনপি চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান গতকালকে ময়মনসিংহে সার্কিট হাউস ময়দানে, ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে আমাদের ময়মনসিংহ বিভাগের ধানের শীষের প্রার্থীদের নিয়ে একটি নির্বাচনী সমাবেশ করেছেন। সেখানে পরিচয় করে দিয়েছেন প্রার্থীদের, উনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন এবং জনগণের কাছে, আপনাদের কাছে আমাদের মাধ্যমে ওনার সালাম পৌঁছে দিয়েছেন এবং আপনাদেরকে বলেছেন এইবার ধানের শীষকে বিজয়ী করে সামনে যাতে বিএনপি সরকার গঠন করতে পারে সেই ব্যবস্থা করে দিতে। ধানের শীষ বিজয় করতে পারবেন না ইনশাল্লাহ? ইনশাল্লাহ আগামী নির্বাচনে, 12 তারিখের নির্বাচনে জনাব আখতারুল আলম ফারুক সাহেবকে ধানের শীষ প্রতীকে আপনারা বিপুল ভোটের মাধ্যমে নির্বাচন করবেন এবং আগামী দিনে ইনশাল্লাহ আমি বলতে পারি আপনাদের ঘরের সন্তান হিসেবে, এনায়েতপুরের সন্তান হিসেবে ফুলবাড়ী উপজেলার যতগুলো উন্নয়ন হয় তার চেয়ে সর্বোচ্চ উন্নয়ন ফুলবাড়ী উপজেলার আমি এই এনায়েতপুর ইউনিয়নের মাধ্যমেই আমরা করে দেব।